সুলাইমান নবী হলেন দাউদ নবীর পরে পয়গম্বর। ওনার সন্তানদের মধ্যে উনি নবী হয়েছিলেন। বাবাজি, নবীরা ছোটকাল থেকে জ্ঞানী হয়, ছোটকাল থেকে জ্ঞানী হয়। দাউদ নবীর দরবারে যখন বিচার হতো, সুলাইমান নবী অবস্থান করতেন। সেখানে আদালতে বিচারে থাকতেন, আদালত বিচারে উনি থাকতেন। একবার এক বুড়া মহিলা তার মাথা আটা নিয়ে যাইতেছে, বাতাস আটা উড়ে নিয়ে গেছে। গরিব মানুষ কাজ করে আটা আনছে, বাতাসে তার আটা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? আটা নিয়ে গেছে। বাতাসে যখন আটা নিয়ে গেছি, মহিলা চিৎকার করে কান্দি, আল্লাহর বাতাস আমার আটা নিয়ে গেছে, আমি কি খাবো, কি খাবো এই বলে কান্না করতেছি। সুলাইমান নবী ছোট্ট বলে, মা কি জন্য গো কান্না করতেছ? দেখো না, বাতাস আমার আটা নিয়ে গেছে। ওর সামনে দেখো একজন লোক বসে আছে, নাম দাও, তার সাথে আল্লাহর সম্পর্ক ভালো, জিজ্ঞাসা করো আল্লাহর বাতাস কেন তোমার আটা নিয়ে গেছে। মহিলা গেছে বিচার দিতে, আল্লাহর বাতাসে আমার আটা নিছে। কি দিছে? বিচার দিতে গেছে। দাউদ নবী কয়, বাইতুল মাল থেকে কিছু আটা তুমি নিয়ে যাও। বলি সামান্য আটা নিচে বাতাসে এক বস্তা আটা পেয়ে খুশি হইয়া আস্তে আস্তে যায়। সুলাইমান নবী কয়, কি হবো? কয়, তোমার কথা শুনে তো লাভ হয়েছে। কি হয়েছে? কয়, এক বস্তা পাইছি। তুমি গিয়ে কো বলে, এইটা আমার দরকার নাই, আমার যেটা বাতাসে নিচে এইটা আমার দরকার। কন্যা সুবহানাল্লাহ, কি কও? গিয়া কো যেটা বাতাসে নিচে ওইটা না, এই যেটা দিচ্ছে ওইটা না, আমার বাতাসে যেটা নিয়েছে এইটা লাগবে। মহিলা মনে মনে কয়, আগে শূন্য তো লাভ হয়েছে, মনে আর বড় অঙ্কের একটা লাভ কি বো বেশি ভাই। এই বস্তা নিয়ে দাউদ নবীর কাছে যে বলি, আগা নবী, কার মাল কারে দেন? এটা তো আমার মাল না, আমাকে কেন দিলেন? আমার যেটা হারাইছি সেটা আমি চাই। সুলাইমান দাউদ নবী মনে মনে কয়, নিশ্চিত মহিলাকে কেউ ঘোরাইতেছে। মহিলা এক বস্তা আটা পেয়ে খুশি হয়ে চলে গিয়েছে। পিছন দিক থেকে কেউ কাজ করতেছে। দৌড়ে বাবা তাকে দেখি, ওনার ছোট্ট সন্তান সুলাইমানি ঘোরাঘুরি করাইতেছে। ডাক দিয়ে বলে, বাবা কেন রে তুমি ওই মহিলাকে ঘোরাঘুরি করাইতেছ? সুলাইমান নবী কয়, বাবা কার মাল কারে দিতেছ? ওইটা তো অন্যের মাল। মহিলার আটা উড়াই নিছে বাতাস, ওইটা আপনি দিবেন না, নিয়ে সস্তা বাইতুল মাল থেকে তাকে আটা দিয়ে দিতেছে। কেন দেন? মহিলার যেটা এটা দেন। দাউদ নবী আল্লাহর কাছে বলে, ও মালিক, আল্লাহ গো, মহিলার আটা কেন তুমি উড়াই নিলা? আল্লাহ কে, দাউদ রে, নদী দিয়ে একটা সমুদ্রে একটা জাহাজ গিয়েছিল, সেই জাহাজ আটার বোঝাই ছিল রে। আর মধ্য সমুদ্রে আসিয়া জাহাজের তলা পেটে গিয়েছিল, পানি ঢোকা শুরু হয়েছে, জাহাজ ডুবে যাবে। তখন জাহাজি ওই আটার মালিক আমি আল্লাহর কাছে কান্না করে বলেছে, ও মালিক, তুমি যদি উদ্ধার করো এই সমুদ্র থেকে, অর্ধেক আটা আমি দান করে দিব। কি করব? অর্ধেক আমি দিয়ে দিব। আল্লাহ বলেন, এ দাউদ, তখন আমি মহিলার মাথার আটাকি বাতাস দিয়ে উড়াইয়া মেডিসিন বানাইয়া জাহাজের তলার মধ্যে আটা লাগাই দিছি, তলা বন্ধ করেই দিছি, পানি ওটা বন্ধ হয়ে গেছে। দাউদ্রি ওই দিন জাহাজ বোঝাই করে আটা আসতেছে, অর্ধেক আটা মহিলাকে দিয়ে দিবারে। অর্ধেক আটা কি মহিলায় পাবে, যে তার আটার দ্বারা সেই রক্ষা হয়েছে, বাকি অর্ধেক তার মালিকানা হবে। সুবহানাল্লাহ। তাহলে ছোটকাল থেকে জ্ঞানী ছিল নবীগণ, ছোটকাল থেকে কি জ্ঞানী ছিল। বাবাদি খেয়াল করেন ভালো করে,
আমার আগের হুজুর মনে হয় বিভিন্ন দিকে আলোচনা করছেন না, ওলি আল্লাহ শানে করছেন না, করছেন পাইছি, এই জন্য আমি একটু ভিন্ন দিকে গেছি। এইটা তো করেন নাই নাকি? একটু ভিন্ন দিকে যাই, একরকম হলে খারাপ লাগে, ঠিক কিনা? একটু ভিন্ন যাই, হুজুরও তো ভিন্ন ভিন্ন সাইডে করছে, যেন আমি একটা দিকে যাইতেছি। আমি যেদিকে যাবো এদিকে থাকবো, কোনো দিকে আর যাবো না, এটা বলি সমাপ্তি করবো। আমি আরও আগে আসতাম, কিন্তু রাস্তা তো জানেনি আপনারা, রাস্তা আমার গাড়ি ঢুকে আরও বিপদে পড়ছে। যাই হোক, আসছি রেখে এখন চলে আসছি, আল্লাহ ভরসা। কি কন? মালিক কে? আপনারা তো আছেন, আল্লাহ রাখছে না, সারা জীবন আসতে পারেন, আমি একদিন আসতে পারি কি না? যেন রাগ করি নাই। আল্লাহ যদি জিগায় বেটা তুই একদিন যেতে পারলে না, দুর্মুজ দিব না, হুসা করি নাই, কইছে আই, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। আমার বাণীর দুস্থ বুজুর্গ করারি, এরে যুবকেরা, তরুণেরা খেয়াল করো, ছোট্ট বয়স থেকে নবীগণ জ্ঞানী হয়, ছোট কাল থেকে। বাবাজি দাউদ নবী যখন বড় হয়ে গেলেন, বাবাজি বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। সুলাইমান নবী বলে, বাবা কি জন্য গো কান্না করতেছ? দাউদ নবী বলে, বাবা আমার কয়েকটা প্রশ্ন উদিত হয়েছে, এই জন্য আমি কান্না করতেছি। বলেন বাবা কি গো? দাউদ নবী কয়, বাবা বলো রে, ওই দুনিয়া দামি কোন জিনিস, ওই দুনিয়া কম দামি কোন জিনিস? ও বাবা, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস? যোগ্য সন্তান যোগ্যতা সম্পন্ন উত্তর দেয়া কয়, বাবা এই দুনিয়া দামি যেটা, এটি আবার কম দামি, যেটা কাছে এটি আবার দূরে। এটা আবার কি? দাউদ নবী ডেকে বলে, ও আব্বা, দুনিয়ায় মানুষ হলো দামি, মানুষের চেয়ে দামি আর কিছু নাই, মানুষ হলো দামি, মানুষ হলো দামি। ওই মানুষটা যখন মরে যায়, হয়ে যায় কম দামি, আর কোনো দাম তাকে নারী তাকে নি। মরার আগে তুই কমে জায়গা প্যারালাইসিস কথা কনা, বিছানা পুরে দিক টেস্ট করে বউ কইব সারাদিন পায়খানা প্রস্তাব পরিষ্কার, আল্লাহ আর ভালো লাগে না, তোমার আজরাইলি কি আমার দেখে না? কথা কনা কইব না? এক মহিলা কইছিল, আল্লাহ তোমার আজরাইল কি আমার দেখে না, এই বেচারে টানতে টানতে আর ভালো লাগে না। টিভিটি আসছিল সার বলদ একটা, এটা রাত্রিবেলা রশি ছিঁড়ি বুসির পাতিলে মুখ ঢুকে গিয়ে বিটির সামনে ভা করে ডাক মারছে, কিন্তু পাতিল আর খুলতে পারছে নাকি, সো ডাক মারছে। মহিলা ঘুমতি ছায়া দেখে মনে কর দিনে দোয়া করছিলাম কবুল হয়ে গেছে। মনে আজরাইল এখন কি কয় জানেন? আজরাইল আমি না রুহি, ওই যে বিছানা ওইটা, তাহলে মরতে চায় না। কয়টিক মানুষ মরতে কি চায় না, পলাতে চায়। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণীর দুস্থ বুজুর্গ সুলাইমান নবী ডেকে বলি, বাবা দুনিয়ার মানুষ হলো দামি, মানুষ আমার কম দামি, দুনিয়ায় কাছে যেটা এটি আবার দূরে গো, কাছে মালাকুল মউত কখন এসে যায় জানি না। বাবাজি এটা সবচেয়ে বেশি কাছে। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, মা নাই, ফ্যামিলির কেউ নাই গো, তবে মালাকুল মউত আমার সাথে আছি। দূরে কোনটা বাবাজি? বাড়ির পাশে খবর দিয়েছি, এত দূরে গেছে, কোনোদিন দেখা হয় নাই। সালামাল কি হয় নাকি? দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয় না? না, আমরা সালাম দিই কিন্তু শুনি না জবাব। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, দাউদ নবী যখন বুড়ো হয়ে গেলেন, আল্লাহর কাছে বলেন, মালিক তুমি তো আমার পরে নবতী একজন নবী বানাবেন, কাউকে বাদশাহে দিবেন। আল্লাহ গো তুমি নবতী দান করো, বাদশাহে দান করো।
আল্লাহ গো, আমার 19 জন সন্তান, আমি যদি দিই তোমার রাজত্ব তুমি চালাও, তাহলে সন্তানদের মধ্যে ঝগড়া হবে, আমার সাথে বিরক্ত বোধ হবে। তবে গো মালিক, রাজত্বটা যদি তুমি বলে দিতে অমুককে দেওয়া হলো আমার পক্ষ থেকে, আর নবুয়তিটা তুমি যাকে মনোনীত করো তারে মনোনীত করবা। তবে আল্লাহ, আমি সুলাইমান দোয়া করতেছি আমার সন্তানদের মধ্যে, আমি দাউদ দোয়া করতেছি আমার সন্তানদের মধ্যে সুলাইমান নবুয়তির যোগ্য। সুলাইমান কি বাদশাহ হওয়ার যোগ্য, নবুয়তি পাওয়ার কি যোগ্য। কিন্তু আমি যদি দিই বাদশাহীটা আমার সন্তানদের মধ্যে এলোমেলো লেগে যাবে, আপনি দান করেন। আমার আল্লাহ বললেন, এ দাউদ, আমি আল্লাহ তোমার সন্তানদের পরীক্ষা নিব রে, ইন্টারভিউ নেব, পরীক্ষা নেব। কেমনে নেব? তুমি তোমার দেশের জনগণকে ডাকবা, আর জিবরিল একটা বাক্স নিয়ে যাবি, এই বাক্সের ভিতরে অনেক জিনিস আমি দিব রে। ওরে দাউদ, তোমার সব সন্তানকে দাঁড় করায় রাখবারে, আর বলে দিবা জিবরিল তখন প্রশ্ন করবে এই বাক্সের ভিতরে কি আছে। যেই সন্তান বলে দিবি তাকে আমি বাক্সই দিব, নবুয়তিও দান করে দিব। কি তা কইতো? বাক্সের ভিতরে কি আছে? বাক্সের ভিতরে কি? দাউদ নবী সন্তানদেরকে বলে দিলেন, রে সন্তানেরা, অমুক দিন জিবরিল আমিন আসবে, তোমাদের পরীক্ষা হবে, যে পরীক্ষায় পাশ করবা তাকে বাদশাহী দেওয়া হবে, নবুয়তি দান করা হবে। জনগণকে বললেন উপস্থিত থাকবে রে, জিবরিল আমিন আসবে, সেখানে আমার সন্তানদের পরীক্ষা হবে, যে পাশ করবে তাকে বাদশাহী নবুয়তি দান করবে। ঠিক ওই দিনই বাবা সব জনগণ উপস্থিত হল, ওনার 19 জন সন্তান উপস্থিত হল। জিবরিল আমিন একটা বাক্স নিয়ে এসে গেলেন, আসিয়া বড় সন্তানরে প্রশ্ন করলেন, বলো রে বাক্সের ভিতরে কি আছে? বলল কি বাক্সের ভিতরে? বড় ছেলে ক আমি কি করি, কি কর দে বাসমন্তি জিবরিল বাক্স নিয়ে আসে, এটার ভিতরে কি আছে আমি কেমনে জানি? সত্যি তুই কেমনে করব? কতক্ষণ ঠিক কিনা? 2 নম্বর ছেলে কি বললো, বাবা বলো রে বাক্সের ভিতরে কি? সে বলে আমি কেমনে বলবো? বলতে বলতে 18 নম্বর জনে কি কথা উত্তর দিয়েছে। সর্বশেষ সুলাইমান নবীকে বলে, বাবা বলো রে বাক্সের ভিতরে কি আছে? সুলাইমান নবী বলে, বাক্সর ভিতরে একটা কঞ্চা আছে, একটা বেত আছে, একটা আংটি আছে, একটা সহিফা আছে, একটা চিঠি আছে, এইগুলা বাক্সের ভিতরে আছে, এইগুলার ফজিলত আমি বলে দিব। সুলাইমান নবী বলে, শুধু কি আছে আমি বলবো না, এটার কি ফজিলত আছে সেটা আমি বলে দিব। কেমনে বলবা? আমার আল্লাহ এই আংটি যাকে দান করবে সে বাদশাহী পেয়ে যাবে, কঞ্চা যাকে দান করবে, বেদ কঞ্চা যাকে দিবে, জিন জাতি তার আন্ডারে চলে যাবে। সুবহানাল্লাহ কন্যা। চিঠির কাছে আমার আল্লাহ যারে নবুয়তি দিবি তার কথা বলে দিয়েছি, সহিফা কানা দাওয়াতের কাজ করবে, হেদায়েত দেওয়ার জন্য এই সহিফা কিতাব ব্যবহার, ওই কিতাব ওই নবীকে দেওয়া হবে। এইভাবে বলে দিয়েছি। বাক্সকুলি সত্যি এগুলা পাওয়া গেছে। সুলাইমানকে আমার আল্লাহ নবী ও বাদশাহ বানায় দিছে, নবুয়তিও দান করছে, বাদশাহী কি দান করছে। শুধু নবী না, উনি বাদশাহ তামাম পৃথিবী, শুধু বাদশাহ না, উনি পয়গাম্বর। কথা কোন ঠিক কিনা? জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, উনি যখন নবী হয়ে গেলেন আমার আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দান করলেন। বাদশাহী পাওয়ার পরে প্রথম 3টা কাজ করলেন। প্রথম 3টা কাজ করলেন। 1 নম্বর, উনি একটা সিংহাসন বানালেন। কিতাবে লিখেছি সিংহাসনটা হলো 6 মাইল লম্বা। আরো আসতে হবে কন্যা। সুবহানাল্লাহ, কি খারাপ লাগে নাকি?
আরো জোরে ক, গলাটা খরচ করুন না, গলে লাভ হইব, লস হইব নাকি? গলার মালিককে বন্ধ করে দিতে পারে কে? হ্যাঁ, না নির্বাচনে মিছিলের বাসায়? কথা না, এই সময় তো বাবা কখন লাগে না কুমসে মার্কা। কথা না, বেড়া হুজুর হারা দিন 80 কাপ চা খাইছে। ও তো কাপ কেমনে খাও? মাগনা পাই খাই। কি পায়? মাগনা পায়। পরের দিন আর খাইতাম না। কেনে মা খাইতে না? খালি মুতে ধরে। কি ধরে? আমার বউ তোমার কি কলেরায় ধরছে? হুজুর বউ যাই বুবা আল্লাহ মাগনা পাইলে খালি খাওয়ান দিয়েন না, ঠিক কিনা? হিসাব করে খাইতে হবে। হিসাব করে কি? আমার প্রাণীর দুস্থ বুজুর্গ সুলাইমান নবী প্রথম 3টা কাজ করেছেন। 1 নম্বর, ওনার সিংহাসন বানাইছেন 6 মাইল লম্বা, বাসভবন বানাইছেন 21 মাইল লম্বা, সংসদ ভবন বানাইছেন 72 মাইল লম্বা। আল্লাহ দিয়েছিল সুলাইমানরে। আল্লাহ কি বাদশাহী দানও করছিল সেই রকম, যে 6 মাইল লম্বা সিংহাসন বানাইছে, 21 মাইল লম্বা বাসভবন বানাইছে, 72 মাইল লম্বা সংসদ ভবন বানাইছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। আমার আল্লাহ পারে তাআলা সুলাইমান নবী কি তখতে সুলাইমানি দান করেছিলেন। বাবাজি, উনি সিটার পিঠে বসে তামাম দুনিয়া মুহূর্তে সফর করতে পারেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তলে হাওয়ায় চলে। নবী সুলাইমান মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমরা ওই মুসলমান বিনা তেলে হাওয়ায় চলতে পারে। আজকে এই মুসলমান মসজিদে যায় জুতা চুরি করে। কথা এত নিচে নামছে, মসজিদে গিয়েও জুতা চুরি করে। মুসলমান মসজিদে গিয়েও নিরাপদ না, ওরা জুতা বুক লইয়া যায়। ভাই জুতা বুকে কেন চোরে নিব? কথা না, নিয়ে নামাজের সামনে বক্স রাখছে, ফিসও অশান্তি, সামনে রাখতে হয়। কথা না, অথচ মুসলমানের দেশ, সবার মাল, একজনের মাল আরেকজনের কাছে আমানত। কিন্তু আজকে আমানতদারি নাই বলেই এই সমস্যায় পড়ছি আমরা। কথা ঠিক কিনা? আমার প্রাণীর বাবাজি খেয়াল করে, ভালো করে। সুলাইমান নবী যখন বাদশা হয়ে গেলেন, আল্লাহকে বলে, ও মালিক আল্লাহ, আমাকে তুমি এত বড় বাদশাহী দান করেছ, তামাম সৃষ্টিকে আমি একদিন মেহমানদারি করাবো। এত বড় বাদশাহী দিয়েছেন, আমি একদিন মেহমানদারি করাবো। স্বাভাবিকভাবে যখন মানুষের ইমানদারির টাকা হয়, ইমানদার মুসলমানকে খাওয়াইতে চায়, চায় কি না? টাকা হলে মানুষকে মেহমানদারি করাইতে চায়, খাওয়াইতে চায়, দাওয়াত দিতে চায়। আমাদের যারা মুসলিম ইমানদার আছে তারা মানুষকে মেহমানদারি করায় কি না? এমন করায়, বাবা মারা গেছে করায়, মৃত্যুবার্ষিকী করায়, খুশি হইয়া করায়, বিয়া শাদী তো করায় না, অলিমাতি করায়, ঠিক কিনা বলে? যার টাকা আছে তেউতি করে, যার যেভাবে আছে সেইভাবে করে। কথাক্ষণ ঠিক কিনা? বাবাজি খেয়াল করেন, ভালো করে। সুলাইমান নবী বলে, আল্লাহ তামাম সৃষ্টিকে আমি একবেলা খাওয়াবো। আল্লাহ বলে, সুলাইমান পারবা না খাওয়াইতে রে। সুলাইমান আল্লাহ আমার তো কম দেন না। কেন গো পারবো না? আমি পারবো। আল্লাহ কো পারবা না? সুলাইমান কয় পারবো। আল্লাহ কয় ঠিক আছে সুলাইমান, অনুমতি দিলাম, তুমি আয়োজন করো, তবে রে তুমি পারবা না রে। আল্লাহকে অনুমতি দিলাম, করো আয়োজন। বাবাজি খেয়াল করেন, সুলাইমান নবী তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে, মানুষ জিন
বাবাজি যত প্রাণী আছে রে বাবাজি, মাছ আছে, বেড়া, দুম্বা, ছাগল, ভাগ, ভাল্লুক, যত সৃষ্টি আছে সবকে দাওয়াত করেছে সুলাইমান নবী। 80 দিন পরে তাদেরকে মেহমানদারি করাবে। বাবাজি জিন জাতি দি খাবার পাকানো শুরু করছে, কারণ ওনার আন্ডারে জিন জাতি। বাবাজি খেয়াল করেন, ভালো করেনি, হাজার হাজার প্রাণী জবাই করেছি, জবাই করে বাবা খাবার পাকাইছে। কতদিন পাকাবে বাবাজি? যেদিন 80 দিন পরে খাবার খাওয়াবে, 80 দিন আগ থেকে খাবার পাকানো শুরু করছি। খাবার তো বাবা নষ্ট হয়ে যায়, ঘরে রাখলে নষ্ট হয়ে যায়, এটাকে ফ্রিজে রাখতে হয়, ঠান্ডায় রাখতে হয়। সুলাইমান নবী কি করবে? জিন জাতিকে বলেছে, আমি খাবার পাকাইয়া রাখবো, তোমরা সকালবেলা একটা কুল্লা মারবা, বাতাস মারবা, বিকালবেলার একটা বাতাস মারবা, তারা খাবারকে ঠান্ডা বরফ করে ফেলবা, এটা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তখন এই খাবার আর নষ্ট হবে না। তোমরা বাতাসকে জমা করবা। এখান থেকে গবেষণা করে ফ্রিজের ব্যবস্থা করছে। কি করছি? এই বাতাস একত্র করলে ঠান্ডা হয়, বরফ হয়। সুবহানাল্লাহ। সুলাইমান নবী জিন জাতিরে কয়, সকালবেলা একটা বাতাস দিবা, বিকালে আরেকটা দিবা। কন্যা আর জোরে। দয়াল নবী বলেন, বাবাজি সুলাইমান নবী জি চামচ, সুলাইমান নবীর জিন জাতিরা যে পাতিলে খাবার পাকাইছিল, যে চামচ দেয়া নাড়াচাড়া করছিল, সেই চামচটা কত বড় জাননি বাবাজি? এই চামচটা দুনিয়ার ছোট্ট পুকুরের সমান ছিল। চামচ দুনিয়ার ছোট্ট পুকুরের সমান যদি একটা চামচ হয়, পাতিলটা কত বড়! এত বড় পাতিলের তরকারি খাবার পাকাইছি। 72 দিন হয়ে গেছে খাবার পাকাইয়া সিরিল দরিয়াম সুলাইমান নবী রাখেছি জিন জাতি দেয়া বাবাজি। তখন একটা জলজগতের একটা প্রাণী বলে, আমি যাই খাবার খাওয়ার জন্য। আসে সুলাইমান, তুমি 82 দিন পরে দাওয়াত করেছো, 80 দিন পরে, আমার তো সময় নাই, আজকে একটু সুযোগ পেয়েছি, আমিও জলজগতের নেতা, দায়িত্ব পালন করি, কিন্তু আমার সময় নাই, আজকে একটু সুযোগ পেয়েছি, ভাবলাম সুলাইমানের দাওয়াত খেয়ে আসি। সুবহানাল্লাহ। ভাবলাম দাওয়াত জন দিচ্ছে, আজকে খাইলে কি আপনার বাড়ি কেউ আইলে ফালাই দিবেন না? বলবেন ঠিক আছে বাবা, যা আছে খাইয়ে ফেলো, ঠিক কিনা? বলবো না? সুলাইমান নবী বলেন, ঠিক আছে খেয়ে যাও। বাবাজি 72 দিন যা পাকাইছিল রে, ওই প্রাণী একটা হা করে সব খাবার একত্রে খেয়ে ফেলছে। আর জোরে কর, এক হা করেছি, এক হা করিয়া সব খাবার খেয়ে ফেলেছে। সুলাইমান নবী দেখিয়া সেজদায় পড়ে গেছে, কান্দে আর আল্লাহ, তুমি বলেছিলে আমি পারবো না গো, তারপরও আমি আয়োজন করেছি, এখন দেখি একবারে 72 দিনে খেয়ে ফেলছি, আর আমি 10 দিনে কি পাকাবো আর কি খাওয়াবো? এক প্রাণী 72 দিনের খাবার খেয়ে ফেলছে গো আল্লাহ। আল্লাহ কো সুলাইমান শুধু খাইছে না, তারে জিগাও তার খিদা নিবারণ হয়েছে রে। সুলাইমান শুধু খাইছে না রে, তারে জিজ্ঞাসা করো রে, তার খিদা নিবারণ হয়েছে। সুলাইমান নবী ডেকে বলে, মাস তুমি কি খাবার দেখাইছো, খিদা নিবারণ হয়েছে নি? কয় না, আমার আরো লাগবে রে। আমার আল্লাহ প্রতিদিন তুমি যে একটা লোকমা খাওয়াইছো, 2 লোকমা খাবার এরকম আমারে খাওয়ায়, আমি 1 লোকমা খেয়েছি, আর 1 লোকমা খাবার আমার লাগবে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, সর্বনাশ, এবার এটা একদিনে 1 লোকমা খেয়ে ফেলছে, 72 দিন, আমি 10 দিনে আর কি করিলি? এটা করে আরো বলে 72 দিনে খাওয়ার লাগবে, শেষ না নেই। সুলাইমান নবীর মন বেজার বাবাজি। স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যায় যে না করতে পারে, মানুষের মনটা বেজার হয়ে যায়।
বেজার হয়ে গেছে। আল্লাহ বলেন সুলাইমান মন বেজার করবা না, আমি তোমাকে ভিসা দিতেছি, টিকিট দিতেছি। আমি আল্লাহ তোমাকে এই জগৎ না অন্য জগৎ ভ্রমণ করার জন্য অনুমতি দিতেছি। তুমি তো মানুষের রাজ্যে রাজত্ব করতেছো, অন্য রাজত্ব ভ্রমণ করার জন্য আমি ভিসা দিতেছি, টিকিট দিতেছি। আরো জোরে কর বাড়ি। মানুষের যেমন দেশ আছে, পিপিলিকারও একটা দেশ আছে, বানরেরও আর একটা দেশ আছে, কুকুরের আর একটা দেশ আছে। আল্লাহ কো সুলাইমান এমন দেশ তোমারে ভ্রমণ করাবো, আরো অনেক দেশ আমার আছে। সুলাইমান নবী কি আল্লাহ বলেন, সুলাইমান তুমি 1000 নৌবাহিনী নাও, আর 1000 বিমান বাহিনী নাও, 1000 সেনাবাহিনী নাও, তুমি নিয়ে আরো আনা হও রে। সুলাইমান নবী মানুষের মধ্যে বাবা, মানুষের মধ্যে সেনাবাহিনী বানালেন, জিন জাতির মধ্যে বাবাজি নৌবাহিনী বানালেন, আর পাখির মধ্যে বিমান বাহিনী বানালেন। 1000 করে তখ্তে সুলাইমানি নিয়ে রওনা করেছেন। এক তখ্তে সুলাইমানির মধ্যে 60,000 মানুষ ধরত বাবা, 60,000 মানুষ ধরত তখ্তে সুলাইমানি। সুলাইমান নবী তখ্তে সুলাইমানি নিয়ে আকাশপথে উড়াল দিয়েছেন। জমিনের মধ্যে একজন কৃষক কাজ করতেছে, দেখি আশ্চর্য জিনিস দেখে কয় সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিস কি দেখলে আমরা কি কই? বাম্পার লাগছে না কি কয়? কন্নি বাম্পার? হ্যাঁ খুবই মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? আমরা কয় লাগছে বেটা বাম্পার, যদি 500 টাকা মন হয়, কতক্ষণ ঠিক কিনা? এগুলো কোয়েন না। সুবহানাল্লাহ বললে সব হয় জাগা মতে, আলহামদুলিল্লাহ বলে সব হয়, নাউজুবিল্লাহ জাগা মতে বললে সব হয়। জাগা মতে কাঁদলেও সব হয়, হাসলেও সব হয়, কথা কয় না? সিনেমা দেখলে হাসলে আর কাঁদলে সব হইব? জাগা হয় আকামে আর গুনার জায়গা, কতক্ষণ ঠিক কিনা? তো জাগা মতে হাসলেও সব হয়, কাঁদলেও। নবীজি হাসাতেন তো সাহাবিদেরকে, উপস্থিত সাহাবিদের কিনে নবী খেজুর খাইতেছে, খেয়ে খেয়ে বিচিগুলা আলীর সামনে রাখতেছে। কার সামনে? খেজুর খেয়ে নবী বলতেছেন উপস্থিত সাহাবিরা বলো তো খেয়ে খেজুর বেশি খাইছে? একজন আরেকজনে দিয়ে তাক কি কইতো? নবী কয় দেখো না যার সামনে বিচি বিচি হ্যাঁ খাইছে। সবাই চেয়ে দেখে আলীর সামনে বিচি বিচি। আলীর সামনে কি? আলী রাদিয়াল্লাহু তো বড় আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন। উনি উত্তরে বললেন কেউ কেউ আবার আছে বিচি সহ খেয়ে ফেলছে, কারণ রসুলের সামনে কোনো বিচি। উপস্থিত সাহাবীরা সব মুস্কি হেসে দিছে, আমার নূরের নবীও মুস্কি হেসে দিছে। কন্যা সুবহানাল্লাহ। নবীও হাসাতেন, নবীও কি হাসাতেন। আমার বানের বাবাজি ওই কৃষক বলে সুবহানাল্লাহ। সুলাইমান নবী তখ্তে সুলাইমানি তামায় দিলেন, তামালেন। কৃষক যখন সুলাইমান নবী যখন তখ্তে সুলাইমানি তামায় দিছে, ভয় পেয়ে কাঁপতেছে, আমি মারাত্মক অপরাধ মনে করে ফেলেছি। সুলাইমান কি বলবে? সুলাইমান নবীকে বাবা কি বলেছ? সে বলে কি বলেছি? ভয় পেও না, বলো রে, আবার বলো। নবী আমি আশ্চর্য জিনিস দেখে বলেছি সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলে কৃষক বন্ধু তুমি একবার সুবহানাল্লাহ বলেছ, এটা যদি মিজানের এক পাল্লায় দেওয়া হয়, আমার তখ্তে সুলাইমানি আর 60,000 মানুষ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার তখ্তে সুলাইমানি 60,000 মানুষের চেয়ে তোমার একবার সুবহানাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরেও সব নিতাম না, কি নিত না? সহিহ বুখারী শরীফের প্রথম হাদিস হলো নিয়তের হাদিস। বাবাজি বুখারী শরীফে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা হাদিস আছে, কিন্তু ইমাম বুখারী এক লাইনে একটা হাদিস প্রথম এনেছে।
তার মানে বাবা এক লাইনের হাদিসের বড় গুরুত্ব বেশি, নিয়তের হাদিস এনেছে। আর বুখারীর শেষ হাদিস আমলের হাদিস ইমাম বুখারী এনেছে। ইমাম বুখারী বুঝাইছি নিয়ত যার ঠিক আমল তার ঠিক। নিয়ত যার ঠিক আমল তার, নিয়ত ঠিক না আমল ঠিক না, নিয়তে গন্ডগোল আমলে গন্ডগোল। দুধে ভেজাল ঘিও কি ভেজাল, খায় পাতলা পায়খানা হয়, কথা কনা। মধুতে যদি চিনি শিরা মারে এটা খেয়ে লাভ হইব, আর শিরা ঠান্ডা হইব, বলে ডায়াবেটিস বাড়বে। ডায়াবেটিস কি বাড়বে। এর জন্য নকল করা যাবে, করা যাবে, ধোকাবাজি করা যাবে। ধোকাবাজ নবীর উম্মত না। ধোকাবাজ কি, যে কোনো ক্ষেত্রে কারোর সাথে কেউ যদি ধোকাবাজি করে, নবী কো আমার উম্মত না। কোনো ধোকাবাজ আমার উম্মত হতে পারে না। উম্মত হয়ে যদি উম্মত না হন, সুপারিশ নসিব হবে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়া বিবাহ করে ফেলেছিল। বাজি এক সপ্তাহ এক মাস পরে যখন তার সাদা দাড়ি কালো দাড়ি সাদা হয়ে গেছে, বাবাজি মেয়ের বাবা আমিরুল মুমিনের কাছে বিচার দায়ের করছে। ওগো আমিরুল মুমিনিন, অমুকের বেটা অমুক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়া আমার জোয়ান মেয়ে বিয়ে করে ফেলেছে, আমি বিচার চাই। খলিফা তাকে ডাকিয়া বলে, কেন রে তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং লাগাইছো? সত্যই লাগাইছো? কাহা আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং লাগাইয়া বিবাহ করেছি। খলিফা বললেন, এটা তো ধোঁকাবাজি করেছো। নবী বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আর উম্মত না। তুমি ধোঁকাবাজি করে উম্মতের খাতার থেকে নাম চলে গিয়েছে। যে নবীর উম্মত না, এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আমি খলিফা তোমার গর্দানে কোন রায় দিব। সে জোরহাত ধরে কয়, আমি আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না। নবীতে বলেছে ধোঁকাবাজ আমার উম্মত না। যদি জানতাম এমন ধোঁকাবাজি আমি করতাম না। তারপরও হযরত ওমর ফারুক তাকে ৮০টা বেত দিয়েছিলেন। কয়টা? ৮০টা। আমরা বেটা মারতে মারতে তু তো ওইতে মারে দেয়, কথা খারাপ। বয়স ৪৮, বউ মারা গেছে, এতদিন লাল মেহেন্দি মারতো, মরছে পরে কিছুদিন পরে বেটা খালা মারছে। কি কক বউ মরছে, বিয়া করুন না, কি করুন না, বিয়া করতে বেটা মাইরা দিছে। কথা কোন ঠিক কিনা? আছে কি না? না, বয়সের কারণে যদি পেকে যায় কালো করবেন না। কিন্তু বয়স কম এমনও ছেলেরা আছে পেকে গেছে, ইউজ করতে পারে, তাতে ধোঁকাবাজি হবে না। ৩০ বছরে একটা ছেলে পেকে গেছে, এবারটা কি মেহেন্দি দিয়ে লাল করতে পারবো? বেটার ভবিষ্যৎ আছে, ঠিক কিনা? কিন্তু যার বয়সের কারণে পাকছে, আপনারা ধোঁকাবাজিতে যাবেন না, এটা ধোঁকাবাজি হবে। আপনি যতই কালো করেন, এদিকে ফ্যান খুললে পড়ব, কথা কনা। বেটা ইন্দি কালা দিয়ে জোয়ান দেখাইছে, ইন্দি ফ্যান টানে, তার মানে বুড়ো হয়েছে, বোঝা গেছে, কথা কনা, ঠিক কিনা? কালি লাগাইয়া জোয়ান হওয়া যায় না, হওয়া যায়? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। আর সাদা দাড়িওয়ালা যখন চোখের পানি ছেড়ে কান্না করে গো দোয়া মোনাজাত করি, আমার আল্লাহকে আমার শরম লাগে, আমি মাফ করে দিই, আমি মাফ করে দিই। বুড়া বেটা যখন কান্না করে, আল্লাহকে আমার আবার কষ্ট লাগে। বুড়া হইয়া যখন আমারে ডাক দেয় না রে, বুড়া হইয়া যখন আমারে সেজদা করে না, তখন আমার বড় কষ্ট লাগে। জোয়ান থাকতে না জোয়ানি শক্তিতে বলে গিয়েছিল, এখন বুড়া বানাইছি, এখন আমার ডাকে না রে। আল্লাহকে আমার কষ্ট লাগে যখন বুড়া হয়ে কান্না করে, আমার লজ্জা লাগে, জীবনের গুনাহ ক্ষমা করে দিই। আর জোরে খাওয়া বাবাজি। সুলাইমান নবী রওনা হলেন। ও বাবাজি, ১০০০ বিমান বাহিনী, ১০০০ সেনাবাহিনী, ১০০০ নৌবাহিনী, ১০০০ পুলিশ নিয়ে উনি রওনা হলেন। বাবাজি রওনা যখন হলেন বাবাজি আকাশ পথে উড়াল দিতেছেন। হঠাৎ করে দেখেন একটা ছিদ্রি দেখা যায়।
বলেন সিদ্দিক কেমন রে? বলে একটা আপনার বিমান বাহিনীর একজন চলে গেছে, বিমান বাহিনীর একজন সদস্য হুদহুদ নামক একজন পাখি এখান থেকে চলে গেছে, ওই জায়গা ছিদ্রি হয়ে গেছে, সূর্যের আলো ডুবতেছে। সুলাইমান নবী বলেন কোথায় গিয়েছি? কঠিন বিচার হবে রে, অনুমতি নেয় নাই, কঠিন বিচার করব তার। সে কোথায় আছে? কিছুক্ষণ পরে সে তার জায়গার মধ্যে চলে আসছে। তার সহযোদ্ধারা বলে কোথায় গিয়েছিল রে? কারণ দশাও বাদশার কাছে। বাদশাহ বলেছি কারণ যদি না দশাও মাথা কেটে আউট করে দিবে, গর্দান কেটে একদম শেষ করে দিবে। তখন বলে গিয়া বাদশাহ সুলাইমান নবীর কাছে হুদহুদ পাখি দেখি বলি অগত সুলাইমান নবী, আমি হঠাৎ করি সেখান থেকে ওরাল মারি দেখি এক জায়গায় আমার জাব্বার একজন হুদহুদ পেলাম। আমি হুদহুদকে জিজ্ঞাসা করলাম তোর বাড়ি কই? সে বলল আমি রাজ্যের নয়, আমার বাড়ি অন্য রাজ্যে, অন্য রাষ্ট্রে। আমার বাদশা সুলাইমান নয়, আমার বাদশা হলো রানী বিলকিস, রানী বিলকিসের এলাকা। ওগো সুলাইমান নবী, আমরা ভেবেছিলাম আমরাই একা শাসন করি, আর কোনো রাজা নাই। তখন আমার জাত ভাই হুদহুদ বলল আমি আরেক রাষ্ট্রে বাস করি, আমাদের রাজা একজন মহিলা। তখন ওগো সুলাইমান নবী, আমি দেখার জন্য আমার জাত ভাই হুদহুদের সাথে ওই রাষ্ট্রের মধ্যে ঢুকে পড়লাম। ওই রাষ্ট্র বড় সুখী, প্রশাসন অভাব নাই, অনেক শক্তিশালী, মাঠ ভরা ফসল, গোদাম ভরা মাল, খাবারের অভাব নাই, গোদাম ভরা খাবার। নবীজি, এখানের প্রেসিডেন্ট হলো একজন মহিলা, রানী বিলকিস। তারা আল্লাহকে মানে না, তারা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। বাবাজি, আমাদের দেশে চন্দ্র পূজারী, সূর্য পূজারী আছে কিনা? কথা আছে কিনা? সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের খোদা ভাবে, চন্দ্রে খোদা ভাবে। হাসরের মাটি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে দুটা টুকরা করে জাহান্নামে দিবে, চন্দ্রকে দুইটা টুকরা করে জাহান্নামে দিবে। কেন দিবে জানোনি? অনেক সূর্য পূজারী আছে গো, চন্দ্র পূজারী আছে, তাদেরকে দেখানোর জন্য জাহান্নামে দিয়ে আল্লাহ চন্দ্র পূজারী, সূর্য পূজারীদেরকে বলবে তোরা যার পূজা করেছিলে তাকে জাহান্নামে নিক্ষেপ করেছি, বললে তোরা কই যাবে? তোরা খুদা যদি দুজকে যায় তোরা কই যাইবে? কথা কনা ঠিক কিনা? তোরা যার ইবাদত করছ সারে দুজকে পাচ্ছে, কইতে পারেন চন্দ্র সূর্য তো দোষ নাই, তাদেরকে দুজকে কেনে দিবেন, দিলে কি কষ্ট হবে না? না, আল্লাহ এমনভাবে আর বানাইছে চন্দ্র সূর্য দুজকে ফেললে তাদের কোনো কষ্ট হবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, হুদহুদ রেখে বলে সুলাইমান নবী, ও সুলাইমান নবী, ওই মহিলা বড় রাষ্ট্রের প্রধান, সে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। সুলাইমান নবী বলে, সুলাইমান নবী কয় বাঁচার জন্য মনে হয় ধোঁকাবাজি করতেছ। না না নবী, ধোঁকাবাজি করি না। সুলাইমান নবী বলেন ঠিক আছে, আমি একখান চিঠি দিতেছি, ওই চিঠিখানা ওই রানী বিলকিসের বাসায় ঢুকিয়া তার বুকের উপর রেখে দিবে রে। হুদহুদ কেমন পাওয়ারের ফাঁকি! সুলাইমান নবী কয় ওই এটার মধ্যে ইসলাম গ্রহণ করার দাওয়াত দিয়েছেন সুলাইমান নবী। সুবহানাল্লাহ কনা আর জোরে কয়। হুদহুদ পাখি রানী বিলকিসের এরিয়ার মধ্যে, যে রাষ্ট্রের চতুর্দিকে বাউন্ডারি, রাষ্ট্রের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া বাবা, খুব শক্ত সুখী একটা রাষ্ট্র। বাবাজি, হুদহুদ পাখি ঢুকিয়া রানী বিলকিসের বাসায় ঢুকিয়া বাবা তার বুকের উপর সুলাইমান নবীর চিঠিখানা দিয়ে দিছে। সুলাইমান নবী দাওয়াতও দিছে, হুমকিও দিছে। কি দিছে? যদি না গ্রহণ করো তোমার দেশ দখল করব, তোমার দেশ কি করব? যুদ্ধ হবে। ওই মহিলা ঘুম থেকে উঠে তার বুকের উপর চিঠি পেয়ে ভয় পেয়ে গেছি, পাহারাদারকে ডেকে বলি রে
কে আমার ঘরে প্রবেশ করেছি? তারা বলে না, না না, কেউ প্রবেশ করে নাই। তাহলে চিঠি কেমনে আসলো? এই দেখো চিঠি। রানী বিলকিস ভয় পেয়ে গেল, রানী বিলকিস ভয় পেয়ে গেল বাবাজি। রানী বিলকিস বাবা, তার মা ছিল পরী, বাবা ছিল মানুষ। মা ছিল পরী, বাবা ছিল মানুষ। বাবাজি, রানী বিলকিসের বাবা ছিল একজন অহংকারী লোক। সে বাবা দুনিয়ার কোন মানুষের মধ্যে কোন মহিলাকে পছন্দ করে নাই অহংকারের কারণে। এই জন্য একটা পরীকে বিবাহ করেছিল। এই জন্য পরীর সাথে মিলন করে একটা সন্তান মেয়ে জন্মগ্রহণ করেছিল। এটি হলো রানী বিলকিস। এটা হলো কি? রানী বিলকিস। রানী বিলকিসের বাবার দাদা ছিল বাদশাহ। তখন তার সন্তান, সে যখন রাজত্ব শেষ হবে তখন সন্তানরা দ্বন্দ্ব করবে বলে রাজত্বকে ভাগ করে করে এক একজনকে এক একটা রাজত্ব, মানে একটারে কয়েকটা ভাগ করে এক এক জায়গার এক একটাকে প্রধান বানাই দিছিল। কি বানাইছিল? প্রধান বানাইছিল। আর ওই রানী বিলকিস তার বাবার সূত্রে ওই জায়গার প্রধান হয়েছিল। ওই জায়গা কি? ওই অর্ধেক জিনেরও আছে, মানুষেরও তার স্বভাব আছে। রানী বিলকিস মা ছিল জিন জাতির পরী, বাপ ছিল মানুষ। বাপ ছিল কি? আমার প্রাণের দুস্থ বুজুর্গ রানী, এরে যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে নাম। তখন বাবা রানী বিলকিস চিঠি পেয়ে ভয় পেয়ে গেছে, সংসদ ডাকছে। পরের দিন জরুরতভাবে সংসদ ডাকছে। সংসদের মধ্যে ভাষণ দিয়েছে ওই রানী বিলকিস। রানী বিলকিস ভাষণে বলতেছি, বাদশাহ সুলাইমান আমাকে কালেমার দাওয়াত দিয়েছে, আর গ্রহণ না করলে সে আমার দেশে আক্রমণ করবে। কালেমা যদি গ্রহণ না করি আমার দেশে আক্রমণ করবে। হে আমার এমপিরা, মন্ত্রীরা কি করতে পারে তোমরা পরামর্শ দাও। তখন স্পিকার একজন একজন করে অনুমতি দিতেছে। রানী বিলকিস বসে আছে, একজন মন্ত্রী দাঁড়ায় বলে, অগাম আমাদের বাদশাহ, আমরা তো দুর্বল না, আমাদের প্রশাসন অনেক মজবুত, আমাদের অর্থনীতি অনেক মজবুত, আমরা তো কালেমা গ্রহণ করব না, আমরা যুদ্ধ করতে তাদেরকে সুযোগ দিব না, আমরা তাদের প্রতিবাদ করব, দরকার হয় তাদেরকে প্রতিহত করব, যুদ্ধ করব, আমরা তো দুর্বল না। এইভাবে মন্ত্রী এমপিরা হুঙ্কার দিতেছে, ভাষণ দিয়ে দিয়ে বলতেছি, ওগো বাদশাহ, রানী বিলকিস শেষে আপনার যেটা সিদ্ধান্ত ভালো মনে করবেন সেটাই আমরা সাপোর্ট করব, গ্রহণ করব। এক একজন এমপি, এক একজন মন্ত্রী গরম গরম ভাষণ দিয়ে দিয়ে বলতেছে, ওগো বাদশাহ, শেষে আপনি যেটা বলবেন সেটি মেনে নিব, সেটি মেনে নিব। শেষে রানী বিলকিস দাঁড়ায় কয়, শুনে নাও রে আমার এমপিরা, মন্ত্রীরা, শুনো, আশ্চর্যের বিষয় হলো আমার তো চতুর্দিকে পাহারাদার আছে, চিঠিখানা আমার বুকের মধ্যে রেখেছে, কেউ বলতে পারে নাই, কেউ বলতে পারে নাই। আশ্চর্য বিষয় হলো এই চিঠি আসার আশ্চর্য হয়, মনে হয় সুলাইমান নবী। সুলাইমান যদি নবী হয় তার সাথে যুদ্ধ করে পারবো না, আর যুদ্ধ করে পারবো না, যুদ্ধ লেগে গেলে দেশের অর্থনীতি ধ্বংস হবে। আমার দেশের কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর বাউন্ডারি সব ভেঙে চুরমার করে দিবে। অন্য দেশের মানুষ আমার দেশে যখন আক্রমণ করবে, আমার দেশের কোনো সম্পদকে সে মায়া করবে না, যেটি পেবে শিরে জ্বালায় দিবে, ভেঙে ফেলবে। এই জন্য আমাদের সম্পদ রক্ষা করতে হবে। আগে আমার বুঝতে হবে, আগে আমার বুঝতে হবে সুলাইমান কি শুধু বাদশাহী না পয়গাম্বর। যদি পয়গাম্বর হয় যুদ্ধ বাজায় লাভ হবে না, যদি শুধু বাদশাহ হয় তখন যুদ্ধ বাজাতে হবে। পরীক্ষা কেমনে করব? বললাম আমার পক্ষ থেকে আগে প্রতিনিধি পাঠাবো। কি পাঠাবো? সুলাইমানকে প্রতিনিধি পাঠালেন, একটা হাদিয়া দিতে হবে। কি দিবা? প্রত্যেকের হাতে স্বর্ণের ইট নিবা, একটা খানসা নিবা, ওই খানসার মধ্যে স্বর্ণ, হীরা, মণি মুক্তা ভরপুর করে নিবারে। সুবহানাল্লাহ। খানসা নিছে, স্বর্ণের ইট নিছে, রানা হইছে। সুলাইমান নবীর দরবারে খবর গেছে, নবী আইতাছে। কি হয়েছে? আইতাছে। খারাপ লাগতেছে নাকি? না, কথা কনা
খারাপ লাগতেছি না একটু দোষী পড়ি আল্লাহুম্মা سيدنا مولانا محمد لا يلي سيدنا مولانا محمد দেহের ঘরকে কাবা করি মন যেন হয় মদিনা সেই মদিনা নসিব হবে মোহাম্মদি ঠিকানা আল্লাহুম্মা মারহাবা على سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا محمد গাছে চিনল নবীজিকে মাসে চিনল নবীজি উম্মত হয়া চিনিলাম না চিনল বনের হরিণী আল্লাহ মারহাবা على سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا مولانا محمد আমার বানের বাবাজি ও তরুণেরা যুবকেরা রে যখন বাবাজি তারা স্বর্ণের ইট নিয়ে রওনা করেছে তখন সুলাইমান নবী জিন জাতিকে ডেকে বলে ও জিন জাতি রে তারা যে রাস্তা দিয়ে প্রবেশ করবে মুহূর্তে আমার রাস্তাটাকে স্বর্ণ দিয়া তোমরা রাস্তা করে দিতে হবে আমরা পিচ দিয়া ঢালাই দিয়া বাবা রাস্তা করি পিচ দিয়া ঢালাই দিয়ে সুলাইমান নবী ডেকে বলি জিন জাতিরাম ওই রাস্তা তোমরা স্বর্ণ দিয়া ঢালাই করবারে স্বর্ণ দিবা চতুর্দিকে হীরা মণি মুক্তা দিয়া সাইড বানাবারে যখন বানিয়ে দিছে তারা লোকেরা রাস্তায় ঢুকছে তে দেখে সুলাইমান রাস্তা বানাইছে স্বর্ণ দিয়া পায়ের নিচে রাস্তা স্বর্ণ তার জন্য হাদিয়ার কিনি বরে سبحان যে লোক স্বর্ণ দিয়া রাস্তা বানায় হে বেটা স্বর্ণ ইট গ্রহণ করবো নাকি কতক্ষণা না আপনি যদি কেউ আপনার ইট লই আয় আপনি নিবে কতক্ষণা দুর্বল হইলে নিব কিন্তু যে ব্যক্তি ইট দিয়ে হাজার হাজার রাস্তা বানায় হ্যাঁ ইট নিব না আর কাছে ইটের কোনো দাম নাই যে নবী স্বর্ণ দিয়ে রাস্তা বানাইছে এর কাছে স্বর্ণের কোনো দাম আছে ওটা হাদিয়া দিছে অনেক আমরা দেশে আসে না মনে করেন একজন এমপি কইছে রাস্তা এই কাজ করতে দিব না কতক্ষণা এই কদিন পরে দেখে এবার রাও করে না ওই যে যারে কিছু করতো না হ্যাঁ রাত্রে ঘুষ দেলাইছে হ্যাঁ নিরে গেছে না হ্যাঁ কতক্ষণ এই আছে কি না মনে করেন এক এলাকায় কোম্পানির মেডিসিন বের হয়ে নদী মরে গেছে দুর্গন্ধে মানুষ টিকতে পারে না এলাকার মানুষ দাবি জানাইছে নির্বাচনে আগে এমপি কইছে আমি এমপি হতে পারলে এটা বন্ধ করে দেব এখন দেখা যাবে এমপি হইয়া 3 কোটি কোম্পানি দেলাইছে আর রাওই করে না কতক্ষণ এই আছে কি না টাকা খাইলে রানী বিলকিস ভাবছে একটা হাদিয়া দিলে যে হুমকি দিছে একটু নিরবুঝ জীবনে কে জানে কিন্তু সুলাইমান নবী কয় আমার ঘুষ দিতে চায় ঘুষ দেওয়া এটা ঢালাই করছে এরা কেমনি শোনে সব ফেলে দিছে দরকার নাই এইটা কিনে দিবে ফালা আর প্রাণের বাবাজি রানী বিলকিস আরেকটা জিনিস দিয়েছি আরেকটা হলো বাবা একটা আংটি দিয়েছে আর সুতা দিয়েছে বলছে উনি নবী কিনা পরীক্ষা করতে হবে রে ওই সুলাইমানের কাছে আংটিটা দিয়ে বলবা রানী বিলকিস বলেছে এই সিদ্রি দিয়া সুতাটা ঢুকায়া দাও সুলাইমান নবীর কাছে যাওয়ার পরে সুলাইমান নবী বলে তোমরা আমাকে ঘুষ দিতে চেয়েছিলে স্বর্ণ দিয়ে হবে না রে দেও আংটি দিয়েছে আংটি খানা দাও আংটি দিয়েছে যে বাদশাহ বলেছে সুতা ঢোকানোর জন্য সুলাইমান নবী একদিকে সুতার মাথা মুখে কামড় দিয়া ধরছে
পিপিলিকা রেখো পিপিলিকা, আর এক মাথা তুমি রে আন্টির ভিতর দিয়ে টানো, আন্টির ভিতর দিয়ে পিপিলিকা ওই মাথা দিয়ে সুতা বাহির করে দিয়েছে। আর সুলাইমান নবী বলেন, যাও তোমাদের রানী বিলকিসের কাছে আন্টিখানা দিও আর খবর দিও, সে যেন তাড়াতাড়ি যেন কালেমা পড়ে আর আমার সাথে বিয়ে বসতে যেন রাজি হয়ে যায়। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিকী সাহেবের আগমন ইয়া স্বাগতম। পারিশ্বরের পক্ষ থেকে। তারা গেছে, রানী বিলকিসের খবর ভালো না, উনি সুতা তো দিছে কইছে কালামাও গ্রহণ করতেন, উনি নাকি আপনার বিয়ে করব, আপনি বিয়ে তো রাজি হইতেন। এর আগে সুলাইমান নবী বিয়ে করছে 299 খান। হ্যাঁ, কয় কান? রানী বিলকিসের বিয়ে করে 300 খান পূরণ করব। কয় কান? 300 খান। সুলাইমান এই যে সময় ছিল, নিয়ম ছিল বড় বিবির কাছ থেকে অনুমতি নিতে হয়। সুলাইমান নবী ওনার সর্বপ্রথম বিবিরে ডেকে বলে, বিবিরে আরেকটা অনুমতি দাও, আমি আরেকটা বিবাহ করব রে। তখন বড় বিবি কয়, ঠিক আছে আমি অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহু আকবার। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, তার বাইরে রানী বিলকিসের কাছে যায়, কয় রানী খবর ভালো না, তাড়াতাড়ি কালেমা পড়তে বলেছে, আর বলেছে সুলাইমানের সাথে সাক্ষাৎ করতে, নতুবা সুলাইমান তোমার রাষ্ট্রের দিকে আক্রমণ করবে। তখন রানী বিলকিস বলে, আর সর্বনাশ, দেশ নষ্ট করা যাবে না, সুলাইমানের দাওয়াতে চলে যাব। রওনা হয়েছি। সুলাইমান নবী খবর পেয়ে গেছি রে, জিন জাতিরা বুঝে ফেলছে সুলাইমান এখন বিয়ে করে ফেলবে রানী বিলকিস। এমনি সুলাইমান আমাদেরকে এমন শাসন করে রে, উপায় নাই। রানী বিলকিস যদি তার বিবি হয়ে যায়, দুজন মিলে গরম শাসন করবে, কারণ রানী বিলকিসের মধ্যে অর্ধেক জিনের আসর আছে, সে আরো কঠিন বিচার করবে। জিন জাতিরা বাবা রানী বিলকিসের নামে কুট্টামি শুরু করছে সুলাইমান নবীর কাছে। আসে, এখন নবী ওই মহিলা দেখতে সুন্দর না, ছাগলের মতন তার দেহের মধ্যে রুম আছে, বেড়ার মতন তার পায়ের রুম, নবী বিয়ে করতে রাজি হবেন না। আর মহিলার বুদ্ধি শুদ্ধি ভালো না, মেজাজ খারাপ, বুদ্ধি ভালো না, নবী গো আপনি বিয়ে করেন না। ওই মহিলার পায়ের মধ্যে ছাগলের মতন বেড়ার মতন রুম আছে। কুটনা লাগে না আমরা দেশ, লাগে। জিন জাতি কুটনা লাগাইছে সুলাইমান নবী যেন বিয়া না করে। আমরা দেশ জামাই, বাপ আর জামাই আইছে, একজনের মেয়ে দেখতো, তো জিগায় ভাই অমুক ভাই সাহেবের বাড়ি কোনটা, কই যাও, অমুকের মেয়েটা দেখবে, আপনার ছেলে কি আরেকটা বিয়ে করছে না? তো না, নতুন কি কত মেয়ে তো আরেকটা বিয়ে হয়েছে, আপনার কইছে না? কইছে না? আল্লাহ, এটা ধোকাবাজি করছে। কি কইছে? ধোকাবাজি কইছে, বেটা মিষ্টি উষ্টি ফালে উল্টা দৌড়, আর কই যাইতো হিন্দিতে টানা ফালাইয়া, কথা কনা আছে কি না? এরকম মিথ্যাচার করে নিজের গ্রামের ইজ্জত নষ্ট করবেন না। নিজের গ্রামের ইজ্জত কি? আপনার গ্রামে একটা মেয়ে বিয়ে আটকা পড়েছে, হেল্প করেন, সহযোগিতা করেন, যেন তার বিবাহটা হয়ে যায়। ঠিক কিনা বলে? ক্ষতি করবে? ক্ষতি করবেন না। যে আটকা পড়েছে সে বুঝে তার জ্বালা কত, মানে যার জ্বালা সে জানে। হ্যাঁ হ্যাঁ, মনের ব্যথা বুঝবে কি মুর্শিদ বিন, ঠিক কিনা বলে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, রানী বিলকিস যখন রওনা হয়েছে, জিন জাতিরা যখন রানী বিলকিসের নামে বদনাম করেছে, তখন সুলাইমান নবীকে দুইটা বদনাম করছে। একটা কইছে পায়ের মধ্যে বেড়ার মতন রুম, সুন্দর না, আর হলো তার বুদ্ধি শুদ্ধি নাই, নবী বিয়ে করে লাভ নাই। নবীকে দুটা পরীক্ষা করতে হবে। এ জিন জাতি, রানী বিলকিসের সিংহাসনটা মুহূর্তে তোমরা কেউ উপস্থিত করতে পারবা? অনেকজনে অনেক সময় বলেছে, শেষে একজন মুহূর্তে চোখের পাতি চোখ মারতে যেত সময় লাগবে, এর ভিতরে রানী বিলকিসের সিংহাসন গো সুলাইমান নবী
আপনার সিংহাসনের পাশে আমি বসায়া দিব। সুবহানাল্লাহ। আর জোরে বাবাজি, মুহূর্তের মধ্যে সুলাইমান নবীর সিংহাসনের পাশে সিংহাসনটা বসায়া দিছে। জিন জাতিকে সুলাইমান নবী ডেকে বলেন, এ জিন জাতিরা, মুহূর্তে সিংহাসনের রং পাল্টাইতে হবে, দেখতে হবে মহিলার বুদ্ধি কেমন। পাল্টাইলেন তার সিংহাসন চিনে। মুহূর্তে জিন জাতি রং করে বাবা ওই সিংহাসনের রং পাল্টায় দিছে, ভিন্ন রং করছে। আর বলেছিল জিন জাতিরা, ওনার পায়ের মধ্যে ভেড়ার মধ্যে রুম আছে, পাঠার মতন ভেড়ার মতন রুম, লম্বা লম্বা। তখন সুলাইমান নবী বলেন, জিন জাতিরা, ওই রুম থেকে ওই রুমে আসতে মধ্যখানে পাকাটা তুমি গ্লাস ফিটিং করে রাস্তা বানাও, যেন দূর থেকে দেখা যায় সামনে পানি, পানি দেখা যায়, এরকমভাবে তুমি করতে হবে। মনে হয় অনেক পানি আছে, পানি ভেঙ্গে যেতে হবে, এমন গ্লাস তুমি ফিটিং করো। মুহূর্তে বাবাজি গ্লাস ফিটিং করে রাস্তা বানাইছে। রানী বিলকিস যখন সুলাইমান নবীর কাছে আসছে, সুলাইমান নবী ওই গেটে এইভাবে দাঁড়ায় আছে। ওই গেট থেকে রানী বিলকিস আসবে, সামনে দেখে পানি, সামনে দেখে কি পানি। পানি দেখে মনে মনে বলে, আমি যদি পানির উপর দিয়ে হাঁটিয়ে যাই, আমার শাড়ির আঁচল ভিজে যাবে, শাড়ির আঁচল ভিজে যাবে। পা ফালায় আর আস্তে আস্তে আঁচল উঠায়, পা ফালায় আস্তে আস্তে উঠায়। উঠাইতে উঠাইতে বাবা এইভাবে উঠাইছে। জিন জাতি কইছিল সেখানে ভেড়ার মতন রুম, সুলাইমান নবী দেখে ফেলছে কোনো রুম নাই। রানী বিলকিস নামাও, পানি না, সেখানে রাস্তা। সুবহানাল্লাহ কন্যা সুলাইমান নবী রাস্তা করছই, বিডি কাপড় উঠাইব আর ওই পা দেখব। আপনারা গান পারেননি? আরে বাবা, গলা পর্যন্ত পানি হইলো, লঙ্গি ভিজে না, বেটা লঙ্গি এগুলো লিখছে কথা কথা। লঙ্গি কি নানা নাতি খালের ইপারে ওয়াজ শুনতে গেছিল, হুজুরে কইছিল আঁটুর উপর কাপড় তোলা কবিরা গোনা। যাওয়ার সময় নৌকা আসিল, রাত 2টা নৌকা থাকে নাকি, আমরাও ইপারে গেলে আমি এই জন্য নৌকা উনলেই যাই না, কারণ পরের সময় কুজু তাকুন আসে কি না। পরে ডেঙ্গি নৌকাতে হেলে আর ঢেসকায় আর পার করে কুম্বালা পরে আমার তো দেখলে ফাও এমনি কাঁপে। তে মা আসার সময় নাতিকে দাদা তাইকে যাই পারে, না না আমার কাজ আছে বেটা, ল পারি যেমগা নৌকা সামনে, বেশি পানি নাই তো মানে পার হওয়ার মতো। না না নাতিকে কেমনে পারব, আমি যেমনে তুই হেমনে। তে বেটা লামে আস্তে আস্তে লঙ্গি উডায়, আস্তে আস্তে কি তে নাতিকো দাদা কি করো, তুইও উডা। তে বেটা উঠাইতে উঠাইতে না আডের উপর তুললে বলেছে, দাদা একটু আগে হুজুর কইছে আডের উপর কাপড় তোলা কবি রাখো না, তুমি উঠে বুঝো দোক বেটা বেয়াদ। তোর বাও রাখতে আমি ওয়াজ শুনি, তোর বাপর ও রাখতে ওয়াজ শুনি, জীবনে খালের ইফারের ওয়াজ ইফারে আনছি না, তুই আজকে আনতে আজকে একদিন গিয়ে চাই নিতে পারে। এই জন্য বাবা এরপরে বেটা গাং ফারে খাল ফারিছে, গলা পর্যন্ত ফানি এসে লঙ্গি বিচ্ছে না, কই বিচ্ছে না, লঙ্গি বিজ্ঞানে দিয়ে ফার হয়েছে। এরকম করা যাবে? হ্যাঁ, আইল কাঁচা কাটতে বেড়া, আইল কাটতে বেড়া লঙ্গি দেখা যায় এমন কাঁচা মারে, ওরা তো 2-4 মন বুঝতে আছে দেখায়, কয় আয় মার করতে নি কথা খানা আছে কি না। কবিরা গোনা যতক্ষণ কাজ করবেন, কবিরা কবিরা গোনা আমল নামায় হবে, কবিরা গোনা কি হবে, আমল নামায় হবে। এই জন্য আঁটুর উপর কাপড় তুলবেন, বাহ কি করবেন না। আমার বানের বাবাজি আসার পরে রানী বিলকিসকে সুলাইমান নবী তার সিংহাসনের পাশে যখন এসেছেন, দেখালেন ওই সিংহাসনে বসো। নবী তার সিংহাসনে বসেছেন, আর পাশে সিংহাসনে বসায় দিতে বলেছেন। রানী বিলকিস তাকায় আর কয়, এটা দেখি আমার সিংহাসন। সুবহানাল্লাহ বিডি রং পাল্টেও বিডি সিংহাসন বলছে। সুলাইমান নবী জিন জাতি কুছিল বিড়ি বিলে বুদ্ধি নাই, বিড়ির বুদ্ধি আছে, বিড়ি সিংহাসন রং পাল্টেও বিড়ি চিনে ফেলছে। সুবহানাল্লাহ বাবাদি মসজিদুল আকসা ফিলিস্তিনের মসজিদ, বাইতুল মুকাদ্দাস
এই মসজিদ প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন দাউদ নবী। সুলাইমান নবী বলেন, আমার বাবার নির্মিত মসজিদ আমি দাউদ সুলাইমান সম্পূর্ণ করব। কি করব? জিন জাতি দিয়ে আমি ঘর নির্মাণ করব, ঘর বানাবো। জিন জাতিকে অর্ডার করে দিল, যত পাথর আছে তোমরা খুঁজে খুঁজে বের করো রে। জিন জাতিকে অর্ডার করেছে, জিন জাতিকে অর্ডার করেছে। জিন জাতিরা বাবাজি রাতে দিনে 24 ঘন্টা মিলে কাজ করতেছে। মসজিদুল আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করতেছে। ঠিক ওই মুহূর্তে মালাকুল মউত সুলাইমান নবীর কাছে এসে গেছে। আসিয়া বলে, নবী গো, আপনার হায়াত শেষ হয়ে গেছে। সুলাইমান নবী বলে, ও আল্লাহ, ও মালিক, আল্লাহ গো, আমার বাবার নির্মিত মসজিদ আমি চাইলাম কমপ্লিট করব, কিন্তু মালাকুল মউত হাজির হয়ে গেছে। আল্লাহ গো, আমাকে কি সময় দেওয়া যাবে না যেন ঘরটা নির্মাণ কমপ্লিট করি? আল্লাহ বলেন, সুলাইমান, সময় দেওয়া যাবে না, তবে নির্মাণ করার সুযোগ দেওয়া যাবে। হায়াতের পাওয়ার সময় দেওয়া যাবে না, তবে কমপ্লিট করার সময় দেওয়া হবে। কেমনে রে সুলাইমান? সুলাইমান নবী বলতেছে, আল্লাহ কেমনে? আল্লাহ বলে, সুলাইমান, তোমার রুহু কবজ করে দেওয়া হবে। তুমি লাঠির উপর ভর করে আমি আল্লাহ তোমাকে দাঁড় করায় রাখবো রে। সুবহানাল্লাহ। সুলাইমান নবী লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে। জিন গোষ্ঠীকেও খিরি নবীর প্রস্রাব করে না, পায়খানা করে না, খাইতেও যায় না। ভয়েতে দ্রুত কাজ করেছে, কমপ্লিট হয়ে গেছে। নবীর লাঠির গোড়া পোকে খেয়ে ফেলছে, এমনি জমিনে ধসে গেছে। জিন জাতির সর্বনাশ। আগে যদি জানতাম কাম পালায় বাগতাম। কি বাগতাম? আগে যদি জানতাম সুলাইমান ইন্তেকাল হয়ে গেছে, তাহলে আমরা কাজ করতাম। এত বড় মসজিদ বানাইছেন, একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। এত বড় মসজিদ একসাথে 2,25,000 মানুষ নামাজ পড়তে পারে। আর মেরাজ রজনীতে 2,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে নামাজ পড়ছে। 2,24,000 পয়গম্বর মসজিদ ফিলিস্তিনের মসজিদুল আকসায় নামাজ পড়েছে। আমার নবী হয়েছেন ইমামুল মুরসালিন। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে, আমার নবী হয়েছেন কি? ইমামুল মুরসালিন। অনেকে কয় নবীগণ জিন্দা মানে, কিন্তু কবর থেকে বের হইতে পারে না। কথা কয় না, কয় কি না? রোজার থেকে বের হইতে পারে না। আমি বের যদি না হইতে পারে, তে নবী ইমামুল মুরসালিন কেমন হইল? আবার নিজেও কয় ইমামুল মুরসালিন। যদি নবীগণ তাদের রোজার থেকে বের হতে পারে না, বাইতুল মুকাদ্দাস কি তোর দাদা গেছিল নাকি বেটা? কথা কয় না। তার মানে 2,24,000 নবী পয়গাম্বর সবাই তার রওজাতে ছিলেন। আর মেরাজ রজনীতে তারা তাদের রওজা থেকে উঠি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই যে আমরা বলি নবীগণ আসতে পারে, আমার নবী উম্মতকে সাক্ষাৎ দিতে পারে, ওটাকে দমানোর জন্য ধোঁকাবাজি কথা কয়। ধোঁকাবাজির কি কথা কয়? ধোঁকাবাজ নবীর উম্মত হতে পারে। মিথ্যাচার করা যাবে? ইসলাম যেটা যেভাবে বলেছে সেইভাবে বলতে হবে। নবীর সাথে দুশ্মনী করে জান্নাতে যাওয়া যাবে না। নবীর সাথে গুস্তাখি করে কি জান্নাতে? বাবা কথা বলতে বলতে লাগাম নিয়ে কইও মিয়া, লাগাম সারা কইও না। লাগাম সারা কি কয় না, লাগাম নিয়ে কথা কই, লাগাম দিয়ে কথা বলিও, হিসাব করে কথা বলিও। সব নবীগণের সম্মান ধরে রাখা আমরা উম্মতে মুহাম্মদের কাজ। আমাদের নবী তো আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? ভালোবাসার দরকার আছে কিনা? জীবনের চেয়ে নবীকে যারা ভালোবাসবে রে, তারা ইন্তেকালের সময় আমার দিনে নবী তোর বাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে। আর জোরে বাবাজি, নবী যদি দিদার পাও 100% তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর জোরে বলি, আসেন ওই নবীর ভালোবাসায় মহব্বতে দাঁড়ায় সালাম জানায়া নবী